জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশের সৃষ্টির দাবিতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1004 কিলোমিটার একক পদযাত্রা বের হয়েছে মোহাম্মদ হানিফ ওরফে হানিফ বাংলাদেশি। ফরওয়ার্ড পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হানিফ 14 মার্চ কক্সবাজারের টেকনাফ উপজেলায় 0 পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন। 19 দিনের মাথায় 670 কিলোমিটার পথ হেঁটে তিনি গতকাল সোমবার বিকেলে বগুড়ায় এসে পৌঁছেছেন। বগুড়া শহরে আসার পর রাতে শহরের জাউতলা এলাকার একটি হোটেলে রাত যাপন করেন। 20তম দিনে মঙ্গলবার সকাল 7টায় হানিফ তেতুলিয়ার উদ্দেশ্যে বগুড়া ছেড়েছেন। পথে পথে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিনিময় করছেন। নোয়াখালীর সুদারাম উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আব্দুল মান্নান রেনু মিয়ার একমাত্র ছেলে মোহাম্মদ হানিফ। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করায় বন্ধুরা তাকে হানিফ বাংলাদেশি বলে ডাকেন। বর্তমানে তিনি এ নামেই পরিচিত। গত 1999 সালে নোয়াখালী বোলুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর চট্টগ্রাম ওমর গনি এস কলেজে স্নাতকে ভর্তি হন। রেজাল্ট খারাপ হওয়ায় লেখাপড়া ছেড়ে চট্টগ্রামের একটি C&F প্রতিষ্ঠানে কমিশন এজেন্টের কাজ নেন। 2016 সালে ডক্টর কামাল হোসেন ও আবু মোস্তফা আমিনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুব শাখায় আহ্বায়ক ছিলেন। বর্তমানে মোস্তফা আমিনের নেতৃত্বাধীন ফরওয়ার্ড পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার বেলা 11টায় এক সাক্ষাৎকারে হানিফ জানান, 7.5 কোটি বাঙালির ভোটাধিকার সহ মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারণেই 1971 সালে লাখো শহীদের রক্ত, অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন করি। মুক্তিযুদ্ধের আগে অন্য দেশের শাসক গোষ্ঠীর মাধ্যমে বাঙালি শাসিত ও শোষিত হয়েছেন। স্বাধীনতার পর এখন দেশীয় লুটারদের দ্বারা শোষিত ও ভোটাধিকার বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, যখন যে সরকার ক্ষমতায় আসে তারা দীর্ঘ মেয়াদেই ক্ষমতায় টিকিয়ে রাখতে জনগণের ভোটাধিকার হরণ করে। হানিফ দাবি করেন, ভোটের প্রতি জনগণের আর আস্থা নেই। নির্বাচনে আগের মতো উৎসবমুখর পরিবেশ নেই। নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। 30 ডিসেম্বর রাতের আঁধারে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সাধারণ মানুষ ভোটাধিকার হতে বঞ্চিত হয়েছেন। নির্বাচনের নামে রাষ্ট্রের টাকা অপচয় হয়েছে। 4 দফা উপজেলা নির্বাচনে জনগণ ভোট বিমুখ ছিলেন। ভোট না দিলেও সরকার দলীয় প্রার্থী নির্বাচিত হবেন, এটি ভেবে অনেক জনগণ ভোট দিতে কেন্দ্রে যাননি। তিনি বলেন, দেশ স্বাধীনের 47 বছর পরও মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে না। সর্বজনীন ভোট উৎসব এখন আতঙ্কে পরিণত হয়েছে। স্বাধীন রাষ্ট্রের নির্বাচনের নামে আর প্রহসন চলতে পারে না। তাই ভোটের প্রতি জনগণের আস্থা ফেরাতে এবং তাদের ভোট কেন্দ্রমুখী করতে জাতীয় ও স্থানীয় নির্বাচনে স্থায়ীভাবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। সব নির্বাচনে ভোটের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হলে ভোটাররা আবারও কেন্দ্রে ফিরবেন। আর এই পরিবেশ সৃষ্টি করতেই তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1004 কিলোমিটার একক পদযাত্রা করেছেন বলে জানান। এক প্রশ্নের জবাবে হানিফ বলে, তার এই কর্মসূচি সরকার বিরোধী কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়। নিজের উপলব্ধি থেকেই কর্মস্থলে 1 মাসের ছুটি নিয়ে গত 14 মার্চ বেলা 10টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার 0 পয়েন্ট থেকে একক পদযাত্রা শুরু করেছেন। তিনি জানান, এই কাজে তিনি পথে পথে মানুষের অনেক সমর্থন ও সাড়া পাচ্ছেন। তার এই কর্মসূচির খরচ নিজে ও বন্ধুদের সহযোগিতায় চলছে। তিনি আশা করেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 10 এপ্রিল তেতুলিয়া পৌঁছবেন। হানিফ বাংলাদেশি তার আলোচিত কর্মসূচি সম্পর্কে বলেন, রাজধানীতে গণশৌচাগার স্থাপনের দাবিতে আন্দোলনে মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলেন। এরপর অনাকাঙ্ক্ষিত মানব ভ্রূণ হত্যা বন্ধের দাবিতে আন্দোলনে জনগণের সচেতন করেছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। দেশের যে কোনো অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও তার আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান হানিফ বাংলাদেশি। দেশের গণতন্ত্রকে নির্বাসন দিয়ে সরকার এখন হরণতন্ত্র চালু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে মহিলা দলের এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে কাকরাইলের নাইটাঙ্গেল মোড় পর্যন্ত মিছিল বের করে মহিলা দল। এর সময় নেতাকর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন প্লে কার্ড দেখা যায়। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, কেন্দ্রীয় নেত্রী হলেন জেরিন খান, পেয়ারাম মোস্তফা, শামসুন নাহার ভূঁইয়া, সাবিনা ইয়াসমিন, মাসুদা খানম লতা, নীলুফা ইয়াসমিন নীলু, সেলিনা হাফিজ, মর্জিনা আফসারি প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সত্যের জন্য এই ইট পাথর কংক্রিটের রাজপথের মিছিল চলবে, আন্দোলন চলবে যাত্রাবাড়ি
থেকে গাবতলী আর টেকনাফ থেকে তেঁতুলিয়ার মিছিল থামবে না যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন, তাতে আপনার সামরিক লাভ, কিন্তু আপনার মনে কি শান্তি আছে? অবৈধভাবে অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে কখনোই শান্তি থাকে না। সবসময় পতনের আশঙ্কায় আপনার দুশ্চিন্তা সবসময় থাকবে। নেলসন ম্যান্ডেলাকে 27 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। সে দেশের শ্বেতাঙ্গ সরকার আটকিয়ে রেখেছিল। তাতে জনগণ কার দিকে ছিল? বিশ্ব জনমত কার দিকে ছিল? শ্বেতাঙ্গরা সেদিন বাঁচতে পারেনি। গোটা বিশ্বে নন্দিত জননন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা। আপনি বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছেন, বন্দিও রেখেছেন। তিনি আর বাংলাদেশের নেতা নন। এশিয়া, ল্যাটিন আমেরিকার মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। তিনি অন্যায় প্রতিহিংসা শিকার, তার চিকিৎসাও করতে দিচ্ছেন না। ক্ষমতাসীন সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে সম্প্রতি কয়েকটি ছবি ভাইরাল হয়েছে মাশরাফি বিন মুর্তজার। ছবিগুলো দেখার পর বক্তারা বলছেন, বিশ্বকাপের আগে এলাকায় উন্নয়নের নজর দিয়েছেন তিনি। সবশেষে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণ 2 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন মাশরাফি। তবে খেলার কারণে সরকারের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে সেভাবে দেখা করার সুযোগ পাননি। এখন ব্যস্ত আছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ নিয়ে, খেলছেন অবহানীয় হয়ে। এর ফাঁকেই মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে চষে বেড়াচ্ছেন তিনি। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর সঙ্গে স্বপন ভট্টাচার্যের সঙ্গে মাশরাফির কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ক্রিকেটার কাম এই সংসদকে। এরপরে সেসব নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়। প্রেক্ষাপট তা আরও উস্কে দেয়। নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফেরেন মাশরাফি। ফিরেই নিজ জন্মস্থান ও নির্বাচন এলাকা নারাইলে যান তিনি। নিজ উদ্যোগে এলাকা পরিদর্শন করেন, স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যমে ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় সবাইকেই যে কোনো সমস্যার বিষয়ে তাকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি জনগণের সমস্যা সমাধানের দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ করেন নারাইল এক্সপ্রেস। এরপর সপরিবারের কাশ্মীর ভ্রমণে যান মাশরাফি। পরে ঢাকায় ফিরে প্রিমিয়ার লিগে খেলা শুরু করেন। এর ফাঁকে মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেগুলো নেট দুনিয়া ছড়িয়ে পড়ায় অনেকেই বলাবলি করছেন, নড়াইলের উন্নয়নে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে ঘুরে বেড়াচ্ছেন ম্যাশ। সামনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ইংল্যান্ড ওয়েলসে পর্দা উঠতে আর মাত্র 55 দিন বাকি। ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসরে বাংলাদেশ কেমন করবে তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের অন্ত নেই। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মর্মান্তিক ঘটনার পর ক্রিকেটাররা সবাই মানসিকভাবে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছেন। এর সঙ্গে এমন ছবি, স্বাভাবিকভাবেই কারণ জানতে কৌতূহলী ছিলেন ভক্ত সমর্থকরা। অবশেষে তাদের চাহিদা নির্বৃত্ত করেছেন প্রিয় তারকা। মাশরাফি বলেন, সামনে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট, এ নিয়ে খুব ব্যস্ত আছি। কিছুদিন আগে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বুঝেছি এখানে অনেক উন্নয়ন প্রয়োজন। তাই সুযোগ পেলে দেশের পাশাপাশি নারাইলের জন্য কাজ করার চেষ্টা করছি। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, কারোর সঙ্গে যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। তবে সার্বভৌমত্ব রক্ষায় সব রকম হুমকি বা আক্রমণ মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বৃহস্পতিবার সকাল প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করি না, যুদ্ধ করতেও চাই না। সবার সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। জাতির পিতা সেই নীতিমালা দিয়ে গিয়েছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই আমরা চলছি। সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় নয়। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব রকমের হুমকি ও আক্রমণ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। এই সময় জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানোর আগে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশের সৃষ্টির দাবিতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1004 কিলোমিটার একক পদযাত্রা বের হয়েছেন মোহাম্মদ হানিফ ওরফে হানিফ বাংলাদেশি। ফরওয়ার্ড পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হানিফ 14 মার্চ কক্সবাজারের টেকনাফ উপজেলায় 0 পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন। 19 দিনের মাথায় 670 কিলোমিটার পথ হেঁটে তিনি গতকাল সোমবার বিকেলে বগুড়ায় এসে পৌঁছেছেন। বগুড়া শহরে আসার পর রাতে শহরের জাউতলা এলাকার একটি হোটেলে রাত যাপন করেন। 20তম দিনে মঙ্গলবার সকাল 7টায় হানিফ তেতুলিয়ার উদ্দেশ্যে বগুড়া ছেড়েছেন। পথে পথে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিনিময় করছেন। নোয়াখালীর সুদারাম উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আব্দুল মান্নান রেনু মিয়ার একমাত্র ছেলে মোহাম্মদ হানিফ। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করায় বন্ধুরা তাকে হানিফ বাংলাদেশি বলে ডাকেন। বর্তমানে তিনি এই নামেই পরিচিত। গত 1999 সালে নোয়াখালী বোলর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর চট্টগ্রাম ওমর গনি এস কলেজে স্নাতকে ভর্তি হন। রেজাল্ট খারাপ হওয়ায় লেখাপড়া ছেড়ে চট্টগ্রামের একটি C&F প্রতিষ্ঠানে কমিশন এজেন্টের কাজ নেন। 2016 সালে ডক্টর কামাল হোসেন ও আবু মোস্তফা আমিনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুব শাখায় আহ্বায়ক ছিলেন। বর্তমানে মোস্তফা আমিনের নেতৃত্বাধীন ফরওয়ার্ড পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার বেলা 11টায় এক সাক্ষাৎকারে হানিফ জানান, 7.5 কোটি বাঙালির ভোটাধিকার সহ মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারণেই 1971 সালে লাখো শহীদের রক্ত, অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন করি। মুক্তিযুদ্ধের আগে অন্য দেশের শাসক গোষ্ঠীর মাধ্যমে বাঙালি শাসিত ও শোষিত হয়েছেন। স্বাধীনতার পর এখন দেশীয় লুটারদের দ্বারা শোষিত ও ভোটাধিকার বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, যখন যে সরকার ক্ষমতায় আসে তারা দীর্ঘ মেয়াদেই ক্ষমতায় টিকিয়ে রাখতে জনগণের ভোটাধিকার হরণ করে। হানিফ দাবি করেন, ভোটের প্রতি জনগণের আর আস্থা নেই। নির্বাচনে আগের মতো উৎসবমুখর পরিবেশ নেই। নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। 30 ডিসেম্বর রাতের আঁধারে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সাধারণ মানুষ ভোটাধিকার হতে বঞ্চিত হয়েছেন। নির্বাচনের নামে রাষ্ট্রের টাকা অপচয় হয়েছে।